আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমরা বাড়ি যাওয়ার পথে এখন একটা মালগাড়ি ছাড়ছে, তো মালগাড়িটা আমি তুলছি ভিডিওটা করব বলে। যেহেতু আমরা বাড়ি যাব বলে কোটেম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আমি রয়েছি, আমার হাজব্যান্ড রয়েছে, এই যে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি। মালগাড়িটা ছেড়ে চলে যাচ্ছে। আমরা যে মানে ট্রেনটায় চাপবো অলরেডি আধ ঘন্টা লেট। তো যেহেতু আমাদের গাড়িটা ছিল 8:50-এ, সেটা হয়ে গেছে 9টায়। এই যে একটা পেঁপে গাছ, এটা হচ্ছে আমাদের রুমের কাছে। দেখুন, এরকম দেখেছেন কোনো দিন? একটা পেঁপে গাছের মধ্যে মানে 6টা 7টা মানে গাছ একবারে ওঠে। সব ডালগুলোতেই কিন্তু পেঁপে ধরেছে, একদম ভরপুর পেঁপে ধরেছে। তো আমরা কোটেম থেকে চলে আসলাম চেন্নাই স্টেশনে। এটা এই যে স্টেশনে এসে, যেহেতু আমরা সকাল 10টার মধ্যে পৌঁছে গেছি, 10টার মধ্যে পৌঁছে যাওয়ার পরে এবার আমাদের গাড়ি আছে ভোর 4:30। গাড়িটায় এমনই 4.5 ঘন্টা লেট। তো 4:30 আর গাড়িটা পাওয়া যাবে না, তার জন্য আমাদের খাবার নিয়ে আসা হয়েছে। এই যে আমার হাজব্যান্ড আমরা সব খাচ্ছি একসাথে বসে খাবার। সবাই এক কাছে বসে রয়েছি, খিদে পেয়েছে, কি করব, খেতে তো হবে। আর চেন্নাই স্টেশনটা দেখতে খুব সুন্দর, মানে সব রকম জিনিস এখানে পাওয়া যায়। এই যে যেটাই চাইবেন সেটাই পাবে। ও খাবার দাবার থেকে থেকে ওদের যেমনি খাবার, ওদের খাবার সব কিছুই পাওয়া যায়। আমাদের খাবারের মতন যেগুলো খাবার সেগুলো আমরা কিনেছি, কিনে খাচ্ছি। যেহেতু স্টেশনে বসে থাকলে কিরম খিদে পাই নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই যে সব খাচ্ছে, আমি দেখলাম একটা ভিডিও করি। আমি যখন দেখছি আমার বন্ধুরা দেখবে না, তাই কখনই হয়? তো ভিডিওটা আমি এইখানে মানে তৈরি করছি সবাইকে দেখাবো বলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেন্নাই স্টেশন, আর এই স্টেশনেই আমরা বসে রয়েছি। সারাদিন ঘন্টাতে কী করে কাটবে এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই যে আমি আর আমার হাজব্যান্ড আমরা সবাই খাচ্ছি। এই যে খিদে পেয়ে গেছে, সবাই খাচ্ছি, লাগেছে তো ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড হয়ে গেছে, প্রচণ্ড লোক আছে, সবাই কিন্তু যাবে। এই যে আমার বোনি, এই যে খাবারটা দেখে মনে হবে না যে খাই, ভালো লাগছে না খাবারটা দেখে, কেমন ধারা লাগছে, খাবারটা ভালো নাই। ওদের খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না, ওদের খাবার খুব একটা মানে শ্যুটও করে না। আমি নিজে বাড়িতে না তৈরি করে খাই না, সব জিনিসটাই আমি নিজে হাতে তৈরি করি, তারপর আমি খাই। ওদের জিনিস সবসময় টক থাকে, এই টক জিনিসটা আমার একদম ভালো লাগে না। টক খাবো টক খাবো, তো টককে খাবারের মধ্যে মানে নুন ঝাল যে খাবার, সে খাবারের মধ্যেও যদি টক থাকে, সেই খাবারটা খেতে ইচ্ছে যায়। আর যেহেতু ওদের মনে হয় যেন ঘেঁটে দেয় সব জিনিসটাই, এই ঘাঁটা জিনিসটা আমার ভালো লাগে না। এই যে কত টেনশনের মধ্যে সব রয়েছে আমরা, কখন গাড়ি আসবে। 4.5 ঘন্টা লেট গাড়ি, 4.5 ঘন্টা। এই যে এটা হচ্ছে একটা শপিং মল। তো এটা হচ্ছে চেন্নাই স্টেশনের মধ্যেই রয়েছে। এখানে সব রকম সব কিছুই পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। সব জিনিস যেটাই নেবে সেটাই পাবে, খাবার থেকে আরম্ভ করে যে কোনো জিনিস যাই চাইবে। ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, এই যে পুরোটা দেখাইছি, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে কত লোকজনের ভিড় রয়েছে। এইটা হচ্ছে গিয়ে আমরা মানে যখন আমরা কোটেম থেকে আসছিলাম তখনকার সিন। এটা সামান্য একটুখানি তোলা হয়েছিল, এটা কোটেম থেকে আসার পথে। এটা কোটেম থেকে যখন আমরা বেরিয়েছি, ট্রেনটা ধরেছি, ওটাও কিন্তু প্রায় 45 মিনিটের মতন ট্রেনটা লেট ছিল। মানে এত লেট করেছে ট্রেন আসতে, মানে স্টেশনে বসে থাকতে থাকতে নিজেরা বোর হয়ে যাওয়া যাকে বলা যায়। ওটা একটা বড় করা পাহাড়। আর এই গাড়িটার কারণে আর দেখানো যাচ্ছে না বন্ধুরা, এই যে আবার দেখানো যাচ্ছে। এটা একটা ভীষণ বড় একটা পাহাড়, দেখো তোমরা, একদম মনে হচ্ছে যেন অন্ধকার, ধোঁয়া ধোঁয়া লাগছে।
দেখো, মরুভূমি মাঠ মনে হচ্ছে একেবারে। মানে এই মাঠে যদি একটা মানুষ থাকে আর তাকে খুঁজে পাওয়া যাবে না মনে হচ্ছে, এত মরুভূমির জায়গা এই জায়গাগুলো। মানে আমাকে খুব ভয় লাগে এদের এই জায়গাগুলো, একদম ভালো লাগে না আমাকে। তো দেখো কীরকম জায়গাগুলো। আমি অল্প বেশি বেশি ভিডিও করি না, এটা সামান্য একটুখানি করেছি। এই যে দেখো, রাস্তাঘাটগুলো সাফ সুতরা, খুব সুন্দর দেখতে। তারপরে চলে আসলাম চেন্নাই থেকে। এটা হচ্ছে গিয়ে, আমরা সবাই বুঝতে পারছি ভাই এটা কোন জায়গা। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বর্ধমান। আমার বাড়ি বর্ধমান। তো এটা হচ্ছে সেই বর্ধমান। তো এইবার দেখো তোমরা, কত সুন্দর বাংলার এলাকা। এটা হচ্ছে আমার বর্ধমান, আমার বাড়ি, আমার জায়গা, আমার স্থান। কত সুন্দর জায়গা। নিজের জায়গায় এসে ব্যাস নিঃশ্বাস ফেললাম। এটা হচ্ছে বর্ধমানের ওভারব্রিজ। এইবার আমি বর্ধমানে চলে এসেছি। তো এবার বাড়ি যাওয়ার পথে, এটা হচ্ছে বাড়ি যাওয়ার পথে, এখনও আমি বাড়ি পৌঁছাইনি। এসে নিজের বাড়ির পথে, এবার নিজের বাড়ি ঢুকবো। আল্লাহ চাইলে 10 থেকে 30 মিনিটের মধ্যে আল্লাহর রহমতে আমি বাড়ি ঢুকবো। তার জন্যে তো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এবার মানে ভিডিওটা এইখানেই শেষ করব, সামান্য একটুখানি পরে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সতেজ থেকো, মন খুলে হেসো। সব সময়তেই সবার কাছে মন খুলে হেসো। তো তোমরা সব সময় যেন ভালো থেকো, আমিও চাই আমার সঙ্গেও সব সময়তেই যেন এরকমই হয়, আমিও যেন ভালো থাকি। তোমরা দোয়া করো আমি এরকম আরও যেন ভালো ভালো ভিডিও করতে পারি, আরও যেন ভালো ভিডিও হয় আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা। খোদা হাফেজ।